আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব খুব সহজে চুলাতেই গ্রিল তৈরি করার রেসিপি। গ্রিল তৈরি করার জন্য এখানে আমি একটি সোনালী মুরগি রোস্টের সাইজ করে 4 পিস কেটে নিয়েছি। এগুলোকে ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, যাতে করে মশলাটা ভালোভাবে এর মধ্যে যায়। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে মরিচ আর ধনের পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটিকে এবার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো এই পেস্টটি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা এবং দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাবাব মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অরেঞ্জ জেলি। চেষ্টা করবেন এই জেলিটি অবশ্যই দেওয়ার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জলপাইয়ের আচার, এটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার সব উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। Say it like that. If I hate you, then find someone new. Baby, but you know I never will. No, so I choke you down just like a pill. এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি 3-4 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আগের দিন রাত্রে ম্যারিনেট করে সারা রাত রেস্টে রেখে দিতে পারেন। তিন ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন মাংসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এগুলোকে গ্রিল করার জন্য আমি এখানে একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এবার আমি এখান থেকে 2টি লেগ পিস নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। মাংসের গা থেকে আমি মশলাগুলো একটু সরিয়ে নিব। প্রথমে আমি এগুলোকে 1 মিনিটের জন্য হাই হিটে ভেজে নিব, যাতে করে গ্রিলের একটু পোড়া পোড়া ভাব আসে। মিনিট পর আমি চুলার আঁচটা একটু লো করে দেব, না হলে এটি পুড়ে যাবে। এবার লো হিটে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিব। এতে করে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
15 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের গ্রিলের চিকেনটা একদম তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে ফেলবো। এইভাবে আমি বাকি দুটি চিকেনকেও এভাবে ভেজে নিব। এবার আমি গ্রিলের মশলাটা তৈরি করার জন্য এখানে আরেকটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম তার মশলাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিব। এগুলোর মধ্যে যেহেতু কাঁচা মশলা আছে তাই আমি একটু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, এতে করে কাঁচা মশলার গন্ধটা আর আসবে না। দশ মিনিট কষানোর পর এই মশলাটি খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি গ্রিল করা চিকেনটার উপর মশলাগুলো দিয়ে পরিবেশন করব। গ্রিলটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। আপনারা এই গ্রিলের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আশা করি আমার আজকের এই গ্রিলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।